ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা গত দুটো ক্লাসে ইউনিট, ডাইমেনশনস এবং মেজারমেন্ট থেকে যেগুলো বেসিক্স রয়েছে সেগুলো কিন্তু দেখেছি। এবার এক্সাম পার্সপেক্টিভে কি কি আসছে, ওকে, দেখো এয়ার প্রেশার, পাউন্ডেল, ডাইমেনশন যেমন এনার্জি জিজ্ঞেস করেছে, তারপরে ডেন্সিটি সিজিএস ইউনিট, তারপরে কনভার্জেন্স অফ মাইল থেকে কিলোমিটার, সেগুলো কিন্তু দেখতে চলেছি। তো এই পার্সপেক্টিভে ইউনিটের যেসব একক রয়েছে, লাইট ইয়ার, ওকে, তারপর পারসেক, এসবের ধারণাগুলো কিন্তু এই ক্লাসে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো সেসব আমরা স্টার্ট করি। ফার্স্ট দেখো, ইউনিট অফ লেন্থ নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো ইউনিট অফ লেন্থে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাবো যে এসআই ইউনিট, এসআই সিস্টেম আমরা অলরেডি বলেছি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, যেটা আমরা এখান থেকে কি 7টা যে ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে সেগুলো কিন্তু আমরা আগের ফার্স্ট যেটা লেকচার আছে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম। তো লেন্থ হচ্ছে ওয়ান অফ দেম। এর একক কি তাহলে? লেন্থের একক মিটার। এটাকে বলেছিলাম যে এমকেএস এর কিন্তু একটা ভার্সন এসআই, ওকে, আপডেট ভার্সন বলতে পারো। তো মিটার, কেজি, সেকেন্ড, ওকে, এম ফর মিটার, তাহলে এই মিটারই হচ্ছে তোমার লেন্থের ইউনিট। এবার 1 মিটারের ডেফিনেশন দেওয়া হয়েছে। তো 1 মিটার বলতে কি বলেছে দেখো, 1 মিটার হচ্ছে একটা ডিস্টেন্স যেটা একটা লাইট কভার করছে ইন ভ্যাকুয়াম, শূন্যস্থানে, কত সেকেন্ডে? ইন 1/299 এত সেকেন্ডে, ঠিক আছে। এবার এই যে সংজ্ঞা রয়েছে 1 মিটারের, এই 1 মিটারকে সংজ্ঞাটাকে আমরা কাজে লাগিয়ে লাইটের ভেলোসিটি বের করব, আর এত সেকেন্ডে যেহেতু কভার করছে, তাহলে আমরা ভেলোসিটি অফ লাইট ধরলাম সি। এই কি করছে? 1 মিটার ডিস্টেন্স কভার করছে। তো ভেলোসিটি আমরা কি জানি? ভেলোসিটি জানি আমরা ডিস্টেন্স বাই সময়, টাইম। ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, সময় কত সময় কভার করছে? 1/29979, ওকে। তাহলে এ দেখো, এটা কি হবে? এই নিচের সংখ্যাটা একবার উপরে চলে যাবে, তাহলে এটা দাঁড়াচ্ছে 29979 এত। আমি কি এককে ধরেছি? ডিস্টেন্স হচ্ছে মিটার আর টাইম হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা আরো ভাঙিয়ে লিখতে পারি তাহলে এটা হবে অ্যাপ্রক্স 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই পার সেকেন্ডটাকে আমরা আগের ক্লাসে বলেছি এইভাবে লিখতে পারি। তাহলে এটা তোমার স্পিড অফ লাইট কিন্তু চলে আসলো। তো স্পিড অফ লাইটও কিন্তু জিজ্ঞেস করতে পারে। নেক্সট, এটা আমি মিটার আছে, মিটার থেকে সেন্টিমিটার, তো আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে 3 × 10⁻10 হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু প্রকাশ আমরা করতে পারি। তাহলে 1 মিটারের ডেফিনেশন থেকে আমরা কি স্পিড অফ লাইটের যে কত হয় সেটা কিন্তু পেয়ে গেলাম। এবার আলাদা আলাদা ইউনিটের যে একক রয়েছে সেগুলো কিন্তু দেখে নেব। তো প্রথমে দেখো লাইট ইয়ার। লাইট ইয়ার কি? লাইট ইয়ার হচ্ছে 1 বছরে যে ডিস্টেন্স কভার করবে লাইট, সেটাই হচ্ছে কিন্তু লাইট ইয়ার। তাহলে লাইট ইয়ারকে আমরা 1 লাইট ইয়ারকে 9.46 × 10⁻15 মিটারে লিখতে পারি। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে 1 লাইট ইয়ার সমান কত মিটার, বা এটা জিজ্ঞেস করতে পারে যে লাইট ইয়ার কি সময়ের একক? না, সময়ের একক না, এটা ডিস্টেন্স এর একক, ওকে। নেক্সট দেখো পারসেক। পারসেক্সের ডেফিনেশনটা কি দেওয়া আছে? এটা প্যারাল্যাকটিক সেকেন্ড বলা হয় এটাকে। তো ডিস্টেন্স at which an arc length equals to 1 astronomical unit subtended by an angle of 1 second at a point, ঠিক আছে। অর্থাৎ ব্যাপারটা কি বলতে চাইছে? ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে এখানে, চলো তো ব্যাপারটাকে একটু সহজভাবে বোঝানো যাক যে পারসেকটা কি। তো আমরা প্যারাল্যাক্সের কথা জানি। প্যারাল্যাক্স কি? প্যারাল্যাক্স দিয়ে আমরা কি করি? ডিস্টেন্স মেজার করি কোনো ডিস্টেন্স অবজেক্টের। অর্থাৎ কোনো নক্ষত্র আছে, কতটা দূরে আছে পৃথিবী থেকে, তার ডিস্টেন্স কিন্তু আমরা বলে দিতে পারবো সেই প্যারাল্যাক্সের মাধ্যমে। তাহলে আমাকে প্যারাল্যাক্সটা জানতে হবে কি, এবং সেখান থেকে আমি পারসেকের ব্যাপারটা কিন্তু ভালোভাবে জানতে পারবো। যে ডেফিনেশনটা এত জটিলভাবে দেওয়া আছে সেটাকে কিন্তু জাস্ট দেখো এখানে আমরা কিভাবে করছি ব্যাপারটাকে, ওকে। এটা হচ্ছে কি? সান, ঠিক আছে। এবার এখানে আমাদের আর্থ আছে। এই আর্থ থেকে ধরো তুমি বসে কি করবে, এখানে কোনো স্টার আছে, সেই স্টারের আমরা ডিস্টেন্সটা মাপবো। তাহলে এখান থেকে আমি অবজার্ভ করলাম টেলিস্কোপ দিয়ে,
যে হ্যাঁ এত ডিস্টেন্সে আছে। এরপর আর্ত কি, আর্ত সূর্যের চারপাশে কি আবর্তন করতে থাকে, তো আবর্তন করতে করতে এই জায়গাটায় আর্থ আসলো। ওকে, এবার এখান থেকে তুমি এর অবস্থানটা দেখছো যে স্টারটা কোথায় আছে। তাহলে এর জন্য আমার যে ডিস্টেন্স এখান থেকে এতটা অবজারভার যে ডিস্টেন্সে চেঞ্জ হয়ে গেল, ওকে, তার জন্য যে স্টারের যে পরিবর্তন হবে সেটাকেই মেজার করে আমি এই প্যারালাক্স অ্যাঙ্গেল দিয়ে, এটাই হচ্ছে ধরো থিটা, এই থিটাকে আমি বলছি প্যারালাক্স অ্যাঙ্গেল। ওকে, এবার এই প্যারালাক্স অ্যাঙ্গেলটাই দিয়ে আমি কিন্তু পুরো মেজারটা করতে পারবো যে আর থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে। এবার পারসেকের এখানে ডেফিনেশনটা কি, পারসেকের ডেফিনেশনটা হচ্ছে যে দেখো এখানে বলেছে দ্য ডিস্টেন্স অ্যাট হুইচ অ্যান আর্ক লেন্থ ইকুয়ালস টু ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিস্টেন্স যে কভার করছে একটা অ্যাঙ্গেল, সাবটেন অফ অ্যান অ্যাঙ্গেল অফ 1 সেকেন্ড অ্যাট এ পয়েন্ট, তার মানে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1 AU মানে কি, 1 AU মানে ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ। সান আর্থের ডিস্টেন্স হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই যে ডিস্টেন্সটা কভার করলো এটা একটা অ্যাঙ্গেল কভার করেছে, সো দিস ইজ দিস অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেল আর্ক লেন্থ, এই একটা আর্ক লেন্থ হলো যেটা কভার করলো সেটাই হচ্ছে কি, এটাকে আমি বলছি এটা আর্ক লেন্থ কভার করছে, আর্ক লেন্থ আর্ক লেন্থ ডিস্টেন্স যেটা কভার করছে সেটাই কি পারসেক। এটাই হচ্ছে আমাদের পারসেকের কিন্তু ডেফিনেশনস। ওকে, তাহলে পারসেকও কি দেখলাম, এটাও কিন্তু ডিস্টেন্সের একটা ইউনিট বলতে পারো। ওকে, মানে হচ্ছে সেকেন্ড আসছে, এর মানে সময়ের একক তা কিন্তু নয়। তো এই গেল পারসেক্সের আইডিয়া। ওকে, এরপর আমরা কিছু কনভার্সন ইউনিট, পারসেক সমান কত মিটার, এইসব জিনিসগুলো দেখে নিই। এরপর অন্যান্য লেন্থের যে কনভার্সনস আছে সেটা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পারবো, প্রথমে দেখো পারসেক নিয়ে আমরা আলোচনা করলাম এর আগের স্লাইডে। তো 1 পারসেক সমান কত, এটা পরে হবে 3.085, এটা আবার কোনো কোনো বইয়ে আমি 3.86ও দেখেছি, ঠিক আছে। তো এত মিটার, তারপরে 1 মাইক্রোমিটার সমান কত, 10⁻⁻6 মিটার। একইভাবে তুমি এভি না, এটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.49 ইন্টু 10⁻11 মিটার। এটাকে আমরা বলছিলাম কত, আর্থ আর সানের মধ্যে ডিস্টেন্স। ওকে, তো আমরা জানি 15 কোটি কিলোমিটার, তো সেটাকে এইভাবে দেওয়া আছে। 1 অ্যাংস্ট্রং সমান 10⁻10 মিটার। এটাকে তুমি কনভার্জন করতে পারো সেন্টিমিটারে, কারণ তুমি জানো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তো এটা চলে আসবে 1 অ্যাংস্ট্রং যদি করো তাহলে 10⁻8 সেন্টিমিটার। ওকে, ন্যানোমিটার, এটা কিন্তু এসেছিল এক্সামে 10⁻9 মিটার। এক্সরে 10⁻14 মিটার, এগুলো কিন্তু এক্সামে এসছে। ফার্মি আগের ক্লাসে 10⁻15 দেখেছি। তারপরে ইয়ার্ড এত মিটার, তারপরে দেখো মাইলস আছে, মাইলে কি, মাইলে আছে এত কিলোমিটার, এটাও এসছে কিন্তু। ওই কনভার্সনগুলো ইম্পর্টেন্ট, ভবিষ্যতে কিন্তু আসতে পারে এক্সামে। তো নেক্সট লেন্থের আরো পার্সপেক্টিভ বা আরো আলাদা আলাদা কিভাবে প্রেজেন্টেশন, লেন্থের আরো যেসব পার্সপেক্টিভ রয়েছে সেটা যদি দেখা যায় তাহলে লেন্থকে আমরা লেন্থ স্কোয়ারও করতে পারি, তখন সেটা কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে। ওকে, আবার লেন্থকে আমরা কিউবও করতে পারি, তখন সেটা কি হবে, ভলিউম হয়ে যাবে। দেখো ভলিউম, এখানে 1 বার্ন ইকুয়াল টু 10⁻28 মিটার স্কোয়ার, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করতেই পারে 1 বার্ন ইকুয়াল টু কত মিটার স্কোয়ার। ওকে, বিকজ এটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইউনিট অ্যাটমিক ফিজিক্সে যখন আমরা করি। তারপরে একর আছে, হেক্টর আছে, এইসবের কনভার্সনগুলো দেখতে পারো। তারপর এখানে দেখো ভলিউম রিলেটেড যেসব কনভার্সন সেটা কিন্তু দেওয়া আছে। ওকে, 1 ব্যারেল সমান এত লিটার, ব্যারেল বলি, তো 1 ব্যারেল সমান কিন্তু 159 লিটার। ওকে, প্রথমে দেখলাম যে ডেন্সিটি ইউনিট সিজিএস এ এটা জিজ্ঞেস করেছে, সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ডেন্সিটি মানে কি, ঘনত্ব। ওকে, বা ডেন্সিটিকে বলি আমরা কি, যে একটা একক আয়তনে কতটা
ভর আছে। ওকে, ভর দ্যাট মিনস মাস, আর এটা লেন্থ, আয়তন মানে লেন্থ কিউব বলতে পারি, লেটস ভলিউম। এবার এর ইউনিট জিজ্ঞেস করেছে সিজিএস, ঠিক আছে। সিজিএস ইউনিট মানে কি, মাসের সিজিএস, মাস মানে কি কেজি না গ্রাম, গ্রাম, তাই তো। আর ভলিউম আয়তন, আয়তন মানে সেন্টিমিটার কিউব, তাহলে গ্রাম সেন্টিমিটার কিউব, এই গেল সিজিএস ইউনিট। এর আবার মাত্রাও কিন্তু জিজ্ঞেস করতে পারে, তাহলে মাত্রাতে কি হবে বা ডাইমেনশন, ডাইমেনশন যদি আমি বের করি তাহলে মাস, মাসের আমরা জানি এটা ফান্ডামেন্টাল, আর এর ইউনিট কি ছিল, ডাইমেনশন কি ছিল এম। আর আয়তনের ক্ষেত্রে আয়তন কি আমরা দেখলাম এল কিউ, লেন্থ হচ্ছে ফান্ডামেন্টাল, অর্থাৎ ফান্ডামেন্টাল যেটা, যে 7টা ইউনিট পেয়েছিলাম সেই 7টার মধ্যে কিন্তু ডাইমেনশনগুলো হতে হয়, তাহলে এটা এম এল -3, এই দুটোকে একসঙ্গে নিলে এম এল -3। ওকে, এই গেল ডাইমেনশনস আর ইউনিট সিজিএস এ। এরপরে ডিরাইভড ইউনিট দেখবো, ফান্ডামেন্টাল ইউনিট তো অলরেডি আমরা দেখে নিয়েছি, তো কিছু ডিরাইভড ইউনিট আছে সেগুলো কিন্তু জিজ্ঞেস করে এক্সামে, তো একটা চার্ট আছে সেই চার্টটা দেখে নেই। সো এই সেই চার্ট, এখানে কিছু গুরুত্বপূর্ণ ডিরাইভড ইউনিট আছে, ওকে, যেগুলো কিনা আমরা ফান্ডামেন্টাল ইউনিট থেকে ড্রন করি। ওকে, তো এসআই ইউনিট এবং সিম্বল মনে রাখা দরকার, যেমন ফোর্স, তো ফোর্স আমরা জানি শক্তি, শক্তি বলছি, ফোর্স আমরা জানি যে ফোর্স কি, ফোর্স মানে বল, তাহলে বল মানে অ্যাকচুয়ালি কি, ডেফিনেশন যদি জানতে চাই বা আসলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুকে আমি কি করব, বল প্রয়োগ করে বা এক্সটার্নাল একটা আমি বাইরে থেকে পুশ বা পুল করে কি করব, তার অবস্থানে পরিবর্তন ঘটাবো। সাপোজ একটা বস্তু এখানে আছে, সেটাকে আমি এই অবস্থান থেকে আমি বি অবস্থানে যে নিয়ে যাচ্ছি, তার জন্য কি করতে হচ্ছে, এটাকে ঠেলতে হচ্ছে বা আমি দড়ি বেঁধে টেনে আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে সেটা হচ্ছে কি ফোর্স। ওকে, এটা একটা একক, এসআই একক কি নিউটন, সিম্বল কি এন দিয়ে করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো এনার্জি, এনার্জিতে যদি আমরা যাই তাহলে এনার্জিতে কি দেখবো, এনার্জি হচ্ছে কি জুল, এনার্জিকে বলি আমি কাজ করার যে ক্যাপাসিটি, ওকে, কাজ করার ক্ষমতাকে কি বলে এনার্জি বলে। তাহলে এর ওয়ার্ক আর এনার্জির কিন্তু ইউনিট একই হয়, মাত্রাও একই হবে, ঠিক আছে। ইউনিট একই হলে কি হয়, মাত্রা তো জানি আমরা একই থাকে, সেম থাকে, জুল। ওকে, এটা সিম্বল। স্পিড, স্পিড হচ্ছে মিটার পার সেকেন্ড, স্পিড আমরা আগেই করলাম, তাই তো। স্পিড অফ কি দেখলাম, স্পিড মানে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স হচ্ছে মিটার আর হচ্ছে টাইম হচ্ছে সেকেন্ড দিয়ে, তাহলে মিটার পার সেকেন্ড। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে যে যখন কোনো একটা বস্তু কি হচ্ছে, ধরো দড়ি বেঁধে এই বস্তুটাকে বোঝে, এই ঢিল বেঁধে দড়িটাকে ঘোরাচ্ছ, দড়িতে ঢিল বেঁধে এই কোনো একটা বলকে ধরো বা পাথরকে বেঁধে তুমি ঘোরাচ্ছ, তাহলে এই যে কভার করবে ডিস্টেন্স, ওকে, অ্যাঙ্গুলার যে ডিস্টেন্স কভার করবে সেটাকেই যদি আমি সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো থিটা হচ্ছে রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হার্জ, ফ্রিকোয়েন্সি মানে কি বলি না কোনো সময় সময় আমরা বলি যে ফ্রিকোয়েন্ট বেড়ে গেছে, ফ্রিকোয়েন্ট বেড়ে গেছে মানে এই হার্জকে আমরা বলি 1/সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কোনো একটা ধরো কোনো একটা বস্তু কি 1 সেকেন্ডে বা সাউন্ড 1 সেকেন্ডে বারবার কতবার যাচ্ছে, ওকে, সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, এটাকে হার্জ দিয়ে আমরা ফোকাস করি। তারপর মুভমেন্ট অফ ইনার্শিয়া, তো আমরা ইনার্শিয়া পড়েছি, ইনার্শিয়া পড়েছি কোথায়, ইনার্শিয়া পড়লাম লিনিয়ারের ক্ষেত্রে, লিনিয়ার মোশন যখন আমরা পড়বো তখন লিনিয়ার মোশনে আমরা ইনার্শিয়া দেখতে পাবো, ইনার্শিয়া ব্যাপারটা দেখতে পাবো, অর্থাৎ যেখানেই মাস থাকবে সেখানে ইনার্শিয়া হবে। ওকে, সো এই মাসের যে মুভমেন্ট এখানে দেখো ফোর্সের ডেফিনেশনে যখন পড়ছিলাম, তো এই তো একটা বাধা সৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি,
তো তখনই কিন্তু ইনার্শিয়াটা আসে, যে ওই বস্তুটা কি ওই জায়গা থেকে সরতে চাচ্ছে না, তার জন্য যে ইনার্শিয়া, সেটাই হচ্ছে লিনিয়ার মোশনের ক্ষেত্রে এটা ইনার্শিয়াতে কাজ করে। আর মুভমেন্ট অফ ইনার্শিয়া যখন রোটেশনাল মোশনের কথা হবে, তখন এই মুভমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু কাজে লাগবে। যখন যে আমি রোটেট করছি কোনো একটা বস্তুকে, সে রোটেট করতেও বাধা দিচ্ছে, তো তখন যে মুভমেন্ট হচ্ছে সেটাই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা আমরা কেজি মিটার স্কোয়ার। ওকে, বেসিক্যালি আই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া, এটা এম ইন্টু আর স্কোয়ার। এম মানে হচ্ছে মাস, মাসকে আমরা বললাম এসআই কেজি, আর আর মানে কি ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স হচ্ছে মিটার স্কোয়ার, তো কেজি মিটার স্কোয়ার করে এভাবে প্রকাশ করি। ওকে, তো এই ফর্মুলা বা এগুলো আমরা রোটেশনাল মোশন চ্যাপ্টারে দেখবো। আর এই যদি ফর্মুলা আমাদের মনে থাকে কি সহজ হয় এসআই ইউনিটগুলো বের করতে, ডাইমেনশন বের করতে, দ্যাটস ইট। নেক্সট দেখো মোমেন্টাম। মোমেন্টাম মোমেন্টাম হচ্ছে কি, মোমেন্টামকে আমরা পি দিয়ে প্রকাশ করি, এটা মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। ওকে, কোনো একটা বস্তু যদি লিনিয়ার পথে যায় তাহলে সেটা হচ্ছে তার কি, তার মধ্যে একটা কি মোমেন্টাম সৃষ্টি হয়েছে। সো এটা হচ্ছে এম, এম মানে কি কিলোগ্রাম, আর ভেলোসিটি মানে জানি আমি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স হচ্ছে মিটার, টাইম হচ্ছে সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। একইভাবে যাও অ্যাঙ্গুলার মোমেন্টামে, একটা মিটার স্কোয়ার, এখানে শুধু মিটার ছিল, এখানে কি হচ্ছে মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। দ্যাট মিনস অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমি কি করতে পারি, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমি আর পি দিয়ে গুণ করলে আমি কি পেয়ে যাই, অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাই কিন্তু, ঠিক আছে। তো এটা ভেক্টর হবে, তো এগুলো দেখবো পুরো জিনিসটা কি। প্রেশার, প্রেশারে কি প্রেশার পাস্কেল, আর এর সিম্বল হচ্ছে পি এ দিয়ে লেখা হয়, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, এটা অলরেডি কোশ্চেন্স কিন্তু এসেছে। পাওয়ার, এনার্জি প্রথমে দেখলাম, এই দেখো এখানে ওয়ার্ক, সেটা কি জুল এনার্জি। এবার এই ওয়ার্ক বা এনার্জি দেখছি, সেই ওয়ার্ককে আমি কত সেকেন্ডে করছি। ওকে, এবার ওটা ক্যাপাসিটি ছিল ওয়ার্কের, এবার এটা যে কত রেটে আমি কাজটা করছি সেটাই হচ্ছে কি পাওয়ার, শক্তি। ওকে, এটা আমি ওয়াট দিয়ে প্রকাশ করি, আর এই হয়ে গেল ওয়াট। এটাকে তুমি কি করতে পারো, ওয়ার্কের একক কি, ওয়ার্কের একক জুল, তাহলে ওয়াটকে আমি জুল করতে পারি, আর নিচে কি আছে সেকেন্ড আছে, সেকেন্ড হয়ে গেল। তাহলে এক ওয়াট বলি না আমরা, তো এক ওয়াটকে আমি জুল পার সেকেন্ডেও কিন্তু আমরা লিখতে পারি, তাহলে ওয়াট অথবা জুল পার সেকেন্ডও কিন্তু হয়ে যাবে এর সিম্বল। এরপর সারফেস টেনশন, সারফেস টেনশন হচ্ছে কি, সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ প্রত্যেক দৈর্ঘ্যতে কতটা ফোর্স পড়ছে সেটা হচ্ছে সারফেস টেনশন। ফোর্সে জানি আমরা কি একক নিউটন, একটু আগে দেখলাম এখানে আমরা, তো নিউটন পার মিটার, এটা হয়ে গেল সারফেস টেনশন। এরপরে চলে আসো ভিসকোসিটিতে। এবার ভিসকোসিটি যদি দেখি, তাহলে ভিসকোসিটিতে কি দেখবো, ভিসকোসিটি মানে সান্দ্রতা, বাংলাতে বলি এটা আমরা, এটা হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটারও ফর্মুলা আছে, ফর্মুলাটা থেকে আমরা খুব সহজে বের করতে পারবো, এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, এটা করলে কিন্তু আমরা পেয়ে যাবো। তো এগুলো আমরা পরে দেখবো ব্যাপারটা কি। ওকে, যখন আমরা ফ্লুইড মেকানিক্স পড়বো। তো এখানে ভিসকোসিটি জিনিসটা একটু ডিফাইন করে রাখি। ভিসকোসিটি হচ্ছে কি, ধরো কোনো ফ্লুইড আছে, সেই ফ্লুইডের একটা বিশেষ প্রপার্টি। ওকে, সাপোজ ওয়াটার আছে আর আছে হানি, তাহলে আমি বলবো কার ভিসকোসিটি বেশি, ভিসকোসিটি ইন দ্য সেন্স ধরো ওয়াটার আছে বা হানি আছে, তো ফ্লুইডের বেসিক্যালি ডিফারেন্ট লেয়ার থাকে, ঠিক আছে। ডিফারেন্ট লেয়ার ইন দ্য সেন্স যখন ফ্লো হয় ফ্লুইডটা, তখন ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার থাকে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। ওকে, ধরো ওয়াটার ফ্লো হচ্ছে, তাহলে যে ওয়াটার ফ্লো যখন হবে, তাহলে সব জায়গায় কিন্তু বেগটা বেশি হয় না, যখন এই ধারগুলোতে ওয়াটার বেগগুলো কি হয় একটু বেশি থাকে। যখন আমি ভেতরের লেয়ারে যাব, তখন কি সে যে এক লেয়ার আর দুই লেয়ারের মধ্যে যে ডিফারেন্স, ভেলোসিটির মধ্যে একটা কি বা স্পিডের মধ্যে একটা ডিফারেন্স চলে আসবে, ঠিক আছে। তো এই যে ডিফারেন্স আছে বা একটা বলতে পারো তুমি ঘর্ষণের একটা কাজ এখানে কিন্তু দেখা যাবে। ওকে, তার জন্য যে ফ্লুইড আছে সেই ফ্লুইডটা কিন্তু দ্রুত এগিয়ে যেতে পারছে না, তো একটা বাধা সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে কি ভিসকোসিটি। তো এই
যে বাধা সৃষ্টি হওয়ার ব্যাপারটা, সেটা হানিতে বেশি না ওয়াটারে বেশি? হানিতে। সেই জন্য ভিসকোসিটি হাই কি হানি বলি। যদি এক্সাম্পল জিজ্ঞেস করে যে হানি বা ওয়াটারের মধ্যে কার ভিসকোসিটি বেশি, তো অবভিয়াসলি আমরা দেখলাম যে হানির ভিসকোসিটি বেশি। এবার আমরা আসি থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি মানে কি? কন্ডাকশন করা। কন্ডাকশন আমরা কি দেখেছি? আমরা যদি কন্ডাকশনের পার্সপেক্টিভে দেখি, কোনো হাই টেম্পারেচার থেকে কি লো টেম্পারেচার দিকে থার্মাল প্রবাহিত হবে বা হিট প্রবাহিত হয়, সেটাই হচ্ছে কি থার্মাল কন্ডাক্টিভিটি। এটার একক ওয়াট পার মিটার কেলভিন। এটাকেও আমরা থার্মাল কন্ডাক্টিভিটি পার্সপেক্টিভে আমরা করতে পারবো। যাই হোক, কিউআইটি মানে কতটা হিট যাচ্ছে পার সেকেন্ডে, এটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। ওকে, আর ডেল্টা টি মানে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, কতটা চেঞ্জ হচ্ছে। আর এখানে আমরা পাবো এল পার লেন্থে টু, আর জাস্ট এ এরিয়া বি। ওকে, তো এই গেল থার্মাল কন্ডাক্টিভিটি। এবার আমরা চলে আসি ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো কুলম্ব। ওকে, সি দিয়ে প্রকাশ করি। তো আমরা এর আগের ক্লাসে কিন্তু বলেছিলাম যে ইলেকট্রিক চার্জকে কেন আমরা ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে প্রকাশ করছি না, কারণ এর মেজার কিন্তু আমরা করতে পারছিলাম না, সেই জন্য। ওকে, সো ইলেকট্রিক চার্জ কুলম্ব হয়ে গেল। এবার পোটেনশিয়াল, পোটেনশিয়ালের একক কি? এসআই একক ভোল্ট। ওকে, আর এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। এবার পোটেনশিয়াল মানে, পোটেনশিয়াল মানে যদি আমরা দেখতে চাই তাহলে পোটেনশিয়াল মানে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে একটা, বলতে পারো তুমি কাজ। কাজ ইন দ্য সেন্স কোন একটা চার্জ আছে, সেই ইলেকট্রিক চার্জকে আমি যদি কোন একটা বিন্দু থেকে বা ধরো ইনফিনিটি থেকে একটা পজিশনে আমি নিয়ে আসলাম, এই পজিশনে নিয়ে আসলাম। ওকে, তো তার জন্য যে আমাকে কাজ করতে হলো সেটাই কিন্তু হচ্ছে পোটেনশিয়াল। এটাকে আমরা ভোল্ট দিয়ে প্রকাশ করি। তো বেসিক্যালি আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপি, পোটেনশিয়াল অ্যাকচুয়ালি মাপা যায় না। তো এটা হচ্ছে ভোল্ট। যাই হোক, ক্যাপাসিটেন্সে চলে আসি। ক্যাপাসিটেন্স হচ্ছে ফ্যারাড দিয়ে আমরা প্রকাশ করি। ওকে, ক্যাপাসিটেন্স আগের ক্লাসে বলেছিলাম জিনিসটা কি। তারপরে দেখো ইলেকট্রিক রেজিস্ট্যান্স। ইলেকট্রিক রেজিস্ট্যান্স হচ্ছে যখন ইলেকট্রিক প্রবাহিত হয় ওয়্যারের মধ্য দিয়ে, তখন কিন্তু কি হয়, তখন আমরা রেজিস্ট্যান্স একটা, এই যে কারেন্টটা যাচ্ছে তার জন্য একটা রেজিস্ট্যান্স কিন্তু পাই, সেটা হচ্ছে ওহম। ওকে, ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স কি? ইন্ডাকট্যান্স হচ্ছে তোমার, ধরো কোনো কয়েল আছে, ওকে, ম্যাগনেটিক কয়েল বা ওয়্যারকে আমি জাস্ট কয়েল বানালাম। এবার এখান দিয়ে আমি কি করছি, এখান দিয়ে আমি কারেন্ট প্রবাহিত করলে এর মধ্য দিয়ে যখন কারেন্টটা যাবে তখন কি এই বাধাপ্রাপ্ত এই কয়েলটা বাধা দিবে যে কারেন্টকে আসতে। ওকে, তো সেই যে কারেন্টকে আসতে বাধা দিচ্ছে তার জন্য একটা এনার্জি খরচ হচ্ছে, আর এই এনার্জিটাই আমরা হিট আকারে প্রকাশ পাই। আর এটাকেই ইউজ করে আমরা ইন্ডাকটেন্স, যেগুলো হিটিং ইন্ডাকশন আছে, মিউচুয়াল ইন্ডাকশন আছে, সেগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের রিয়েল লাইফে। ওকে, এটার একক হচ্ছে হেনরি। ওকে, আর ইন্ডাকটেন্সের এক্সাম্পল কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্স। বেসিক্যালি তুমি খুব আমাদের মডার্ন লাইফে দেখতে পারবো যে সব ওয়্যারলেস ফোন আছে, সেগুলো চার্জিং কিভাবে হয়, এই ইন্ডাকটেন্সের মাধ্যমে কিন্তু। ঠিক আছে, যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাধ্যমে ওয়্যারলেস যেগুলো চার্জিং হয় সেগুলো মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। নেক্সট দেখো ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ওয়েবার, লিউমিনাস ফ্লাক্স হচ্ছে লিউমেন, এটা এলএম দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, এরপরে চলে আসি ইম্পালস। ইম্পালস হচ্ছে নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড হয়ে গেল এই অবধি। নেক্সট